Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো গতকাল জনতার মুখ্যমন্ত্রী জনতার দরবারে যে উন্মাদনা এবং উত্তেজনা দেখা গেল, সেখানে চাকরি প্রার্থীদের মধ্যে 22,000 ফ্রেশার যারা ছিলেন তাদের যে দাবি দেওয়া প্রধান 4টি দাবি নিয়ে আজকে আলোচনা করব। তার সঙ্গে যোগ্য শিক্ষকদের কি দাবি দেওয়া ছিল সেগুলো নিয়ে বলবো। 9টি সংগঠন দেখা করেছিল, একদম প্যারা টিচার থেকে কন্ট্রাকচুয়াল সমস্ত শিক্ষক শিক্ষিকা, তার সঙ্গে নার্সিং থেকে ডাক্তার পর্যন্ত, এবং ডাক্তারদের একটা সংগঠন তারাও দেখা করেছে, এবং ICDS থেকে আশাকর্মী, মানে কেউ বাদ যায়নি, সবাই সমস্ত সংগঠন থেকে দেখা করেছে, অনেকেই দেখা করতে পারেনি। সেই যে দাবি দাওয়াগুলো নিয়ে কি হচ্ছে এবং সরকার এই নিয়ে কি করতে যাচ্ছে বা কি করার আইনত দিকগুলো রয়েছে সেই সমস্ত বলবো, এবং তাদের থেকে কি উঠে এলো মুখ্যমন্ত্রী বা অন্যান্য যে MLA-রা রয়েছেন তাদের বক্তব্য থেকে সারাদিনের কি তথ্য উঠে আসছে আমাদের চাকরি প্রার্থীর জন্য। তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খবর বর্তমান সংবাদপত্রে যেটা প্রকাশিত হয়েছে, যে 3রা জুনের মধ্যে প্রত্যেক দপ্তরের লক্ষাধিক শূন্যপদ পূরণের পদক্ষেপ নবান্নের। সেই পদক্ষেপে 6ই জুন একটি খুব গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ মিটিং হতে যাচ্ছে, যেখানে উচ্চশিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিক থাকবেন বা যারা দায়িত্বে রয়েছেন তারা থাকবেন। সেইখানেই ডিসিশান হয়ে যাবে, আগামী নিয়োগ পদ্ধতি নিয়ে ফাইনাল ডিসিশান হবে, এবং শূন্যপদ নিয়ে 3রা জুনের মধ্যে শূন্যপদ তালিকা এসে গেলে 6ই জুন সেই শূন্যপদ ধরে বিভিন্ন দপ্তরের একটা হবে, এবং খুব শীঘ্রই নোটিশ বেরোতে চলেছে। এই সম্পর্কে আজকে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, যে সত্যি প্রথমবার দেখা গেল একেই বলে জনতার মুখ্যমন্ত্রী, যেখানে এই লোকেরা, এই ছেলেমেয়েরা আমাদের চাকরির জন্য রাস্তায় যেত, তখন পুলিশের লাঠি পড়তো এদের গায়ে, কিন্তু আজ মুখ্যমন্ত্রী তাদের সমস্ত দাবি দাওয়া নিয়ে বসলেন। হ্যাঁ, সম্ভব নয়, এত হাজার হাজার লোক গেছে, বহু সংগঠন গেছে, শুধু শিক্ষকদের 9টি সংগঠন চলে গেছে, তাদের মধ্যে আবার চাকরি প্রার্থী মানে যে ফ্রেশার রয়েছে তাদের মধ্যে একটা সংগঠন দেখা করেছে, প্যারা টিচারদের সংগঠন, কন্ট্রাকচুয়ালদের সংগঠন, নানা আশাকর্মী সবাই গিয়ে হাজির, সবাই যে যার যোগ্যতা অনুযায়ী যে যার একটা চাকরির বা একটা পার্মানেন্ট করার জন্য বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে। কিন্তু সমস্ত দাবি তো করা যায় না একসাথে, কিছু আইনি জটিলতা রয়েছে, সেই এগুলো মানে যেগুলো পাওয়া গেছে। যে এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে ফ্রেশারদের যে 22,000 শিক্ষক বা মানে চাকরি প্রার্থী, শিক্ষক চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের যে দাবি দেওয়া কী ছিল, প্রধান 4টি দাবি ছিল। 31 আগস্টের মধ্যে এই রিক্রুটমেন্ট SLST টু সেকেন্ড SLSTকে কমপ্লিট করতে হবে। এক্সপিরিয়েন্সের 10 নাম্বার পরীক্ষার মানে ইন্টারভিউর আগে যোগ না করে ইন্টারভিউ পরে যোগ করার একটা ব্যাপার দাবি আছে। শূন্যপদ বাড়ানোর দাবি আছে। OMR পাবলিশ করতে হবে। এবার এই 4টি দাবির উপর সরকার কি কি দাবি পূরণ করতে যাচ্ছে সেগুলো বলবো পরে। এবার যোগ্য শিক্ষকদের কি দাবি ছিল, সেই তাদেরও একই দাবি, 31 আগস্টের মধ্যে তো পূরণ করতে হবে। এবং আরেকটি সংগঠন দাবি করেছে, যেহেতু OMR পাবলিশ করেছে বা OMR পাবলিশ হয়ে গেছে অযোগ্যদের, যেটা CBI, সেটাকে অযোগ্যদের বাকিদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, বা এইটাকে রিপ্যানেল করা হোক, এবং আমাদের প্যানেলটাকে অর্থাৎ শিক্ষকদের প্যানেলটাকে আলাদা করে দেওয়া হোক। এটা একটা, এবং তাদের একটা সার্ভিস ব্রেক যাতে না হয় সের একটা দাবি গেছে, এবং রিপ্যানেল করার একটা দাবি হয়েছে, যে ফ্রেশারদের আলাদা করা হোক, আমাদের আলাদা করা হোক। এই দাবি তো সবার রয়েছে। এবার দেখো, এই যে এই ব্যাপারগুলোর যে দাবিগুলো রয়েছে, এবার সরকার কি করবে এগুলোর বেশিরভাগ যে দাবিগুলো রয়েছে, যেমন 31 আগস্ট বা আগস্টের মধ্যে কমপ্লিট, এগুলো কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টের আন্ডারে এই সবগুলো হচ্ছে, তাই 31 আগস্টের মধ্যে কমপ্লিট করার চেষ্টা চলবে। এটা হয়তো সরকার কোনো কিছুই ইন্টারফেয়ার করবে না, সিভিল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিয়ে দেবে। কিন্তু এখানে যে এই যে OMR পাবলিশ করে রিপ্যানেল করে আবার যোগ্যদের ফিরিয়ে দেওয়া বা এক্সপিরিয়েন্সের 10 নাম্বার, এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টের মধ্যে রয়েছে। এই সরকার এগুলোতে ইন্টারফেয়ার করতে চাইছে না। তাই যে শূন্যপদ নিয়ে যে ব্যাপারটা এসেছিল, বা এই রিপ্যানেল হওয়ার জন্য যে বিভিন্ন ফেক নোটিফিকেশান ঘুরে বেড়াচ্ছিল, তারা যেটা নোটিশ দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল যে রিপ্যানেলের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ সরকারি নির্দেশ, সরকারের ইচ্ছা যে আগের প্যানেলে আমরা হাত দেব না, কারণ হাত দিতে গেলে তারা সমস্যায় পড়বে। কাদের সমস্যায়? যদি
এই যোগ্য শিক্ষকদের সেইটাকে ধরে চাকরি ফিরিয়ে দেয়, তাহলে কিন্তু আইন অনুযায়ী বা সেকেন্ড SLSTর রুল অনুযায়ী কিন্তু পুরো প্যানেলটা বাতিল হয়ে যাবে। তখন যারা ফ্রেশাররা যারা পরীক্ষায় পাস করেছিল তারা কিন্তু রাস্তায় নামবে। তাই তারা এমন কোনো ডিসিশান নেবে না যেখানে ফ্রেশাররাও সমস্যায় পড়বে বা যারা যোগ্য শিক্ষক তারাও সমস্যায় পড়বে। তাই তারা আগ বাড়িয়ে কোনো ইন্টারফেয়ার করবে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যা বলবে, আগের সরকার যা করে গেছে তার দুর্নীতি প্রকাশ হোক বা যাই হোক, সমস্ত কিছু দায়ভার তাকেই দিয়ে দেবে। এমনভাবে বল এরা কোর্টে নেবে না, এরা পুরোপুরি ছেড়ে দেবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের উপর। তার ফলে এদের কেউ দোষারোপ করতে পারবে না। এরকম জায়গাটি খুঁজে রাখার চেষ্টা করছে বা এইরকম জায়গাটাই যেতে চাইছে। তাই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার নিয়ে কিন্তু এরা মাথা ঘামাবে না, কারণ সেই প্যানেল নিয়ে আগে এগিয়ে গেছে। এখন আর এক্সপিরিয়েন্সের 10 নাম্বার বাদ দেওয়া যায় না। মানে এক্সপিরিয়েন্সের 10 নাম্বার পুরোপুরি বাদের কথা বলছি না, ওই যোগ করার কথা বলছি। কখন যোগ হবে, ইন্টারভিউর আগে না পরে, সেটাতে এরা আর এই সরকার আর কোনো কিছু করবে বলে মনে হয় না। শূন্যপদ বাড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ শূন্যপদের ব্যাপারে 3রা জুনের মধ্যে সমস্ত দপ্তর থেকে শূন্যপদ চাওয়া হয়েছে, সেটা শিক্ষা দপ্তরের থেকেও চাওয়া হয়েছে। যার ফলে শূন্যপদ নিয়ে একটা বাড়লেও বাড়তে পারে বা খুব একটা বেশি বাড়াবে না, কারণ এরা থার্ড SLSTর দিকে মনোযোগ দিচ্ছে বা সেই দিকেই এগোচ্ছে, যেভাবে গত মিটিংয়ে শঙ্কর ঘোষ আর স্বপন দাশগুপ্তের কথায় বোঝা যাচ্ছিল। এবার রিপ্যানেল হওয়ার কিন্তু আর সম্ভাবনা এখন খুব ক্ষীণ, মানে নেই বললেই চলে। যদি সুপ্রিম কোর্ট খুব কড়াকড়ি একটা দেয় তখন কিন্তু সমস্ত কিছু ব্যাপারটা একটু উলট পালট হয়ে যাবে একদম। যার ফলে এই ব্যাপারগুলো এখন আর ধার্তব্যের মধ্যে আসে না বা ধৈর্যের মধ্যে আসে না। এবার যে ব্যাপারটা রয়েছে সে এই 3রা জুনের ঘটনাটা, যে পরীক্ষার রিপোর্টটা বেরিয়েছে সেটার কথা বলি। দেখো 3রা জুনের মধ্যে পুরো এটা দেখাচ্ছে, দেখো মেন জায়গাগুলো বলে যাচ্ছি আমি। 3রা জুনের এই রিপোর্টটা 3রা জুনের মধ্যে সমস্ত শূন্যপদ জমা করতে হবে, এটা জানিয়েছে। এবং 6 জুন এদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। সেই মিটিংটা কি না, 6 জুন নিয়োগ বিধি নিয়ে মিটিং রয়েছে, হাই ভোল্টেজ মিটিং। সেই মিটিংয়ে কারা থাকবেন? স্বপন দাশগুপ্ত থাকবেন, শঙ্কর ঘোষ থাকবেন, সেক্রেটারি থাকবেন, চিফ সেক্রেটারি থাকবেন এবং এই সমস্ত উচ্চপদস্থ অফিসাররা থাকবেন। এখানে কিন্তু একাডেমিক পরীক্ষার বিভিন্ন পরীক্ষায় একাডেমিকে কত নাম্বার দেওয়া হবে, যে মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলো সব কিন্তু মন গড়া আর কি। একাডেমিকের নাম্বার কমানোর একটা চেষ্টা চলছে, ইন্টারভিউর নাম্বার একটা কমানোর চেষ্টা চলছে। এই জায়গাগুলো কিন্তু স্পষ্ট ইঙ্গিত 6 জুনের পর দেখা যাবে বা যখন নোটিফিকেশন হবে দেখা যাবে। হ্যাঁ, তো 6 জুন কিন্তু আমাদের জন্য একটা বড় শূন্য পদ নিয়ে একটা মিটিং হবে, যেই মিটিংটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই খবরটি এখানে রয়েছে। বোঝা যাচ্ছে এদের দৃষ্টিভঙ্গি, যেটা পারবে সেটা করবে, যেটা পারবে না সেটা করবে না, এরকম কিছু। তাই এই জনতার দরবার এবার হয়তো আর প্রত্যেক সোমবার হবে না, 1 মাস অন্তর হবে। আমাদের সমস্ত চাকরি প্রার্থীরা চেয়ে আছেন এই মুখ্যমন্ত্রীর দিকে বা এই মন্ত্রিসভার দিকে। আমাদের সবার নজর থাকবে, সবার অনুরোধ থাকবে, আবেদন থাকবে, তারা যেন আমাদের যোগ্য চাকরি প্রার্থীদের জন্য একটা ব্যবস্থা করুন, কারণ এখান থেকে এরা একটু যোগ্য জায়গা পাক, যোগ্য সম্মান পাক। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।